ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সব মানুষকে ডাকেন নাই, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, আদিবাসী, কাউকে বলেন। কাদেরকে বললেন? হে আমার প্রিয় আপনজন। আপনজন কারা? ঈমানদারেরা। কথা বলেন, আপনজন কারা? ঈমানদারেরা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, এই জাতীয় ঈমানদারদেরকে, আপনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার দলের লোকেরা, হে আমার প্রিয়রা, তোমাদেরকে বলছি, নাম্বার 1 বর্ডার, 1 নম্বর, তোমরা তো মুমিন, আমাকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, আমার রাসূলের প্রতি বিশ্বাস এনেছো, পরপারের প্রতি বিশ্বাস এনেছো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস এনেছো, কিতাবের প্রতি বিশ্বাস এনেছো, ভিতরে তো ঈমান তোমার আছে। কিন্তু তুমি যদি 100% নিরঙ্কুশ পরপারে মুক্তি পেতে চাও, দহনের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে চাও, 1 নম্বর বর্ডার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে এখন পুরাটা ঢুকে যাও। তুমি তো মুমিন, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। আমাদের রব কয়জন? কে? সমস্ত রাসূল মিথ্যাবাদী না সত্যবাদী? সমস্ত রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস। মরণের পরে আমাদের আরো একটা জীবন, সেটাই চিরস্থায়ী জীবন। সমস্ত আসমানি কিতাবগুলি সত্য না অসত্য? মহাসত্য। তাহলে আমাদের এই কথাগুলি আমাদের বাইরের না ভিতরে? তার মানে আমাদের ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কি আছে? ঈমান আছে। আর যদি একটা পুঁজি জমাইতে পারো, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমাকে জান্নাতে রিসিভ করতে দেরি করা হবে না। শুধু তাই না, বরং আরেকটা যে আছে, এটা অর্জন করতে যদি তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাও, ইসলামের ব্যাপারে ফার্স্ট ক্লাস যদি ফার্স্ট হয়ে যাও, তাহলে মৃত্যুর সময় তোমাকে তোমার জান্নাতটা দেখায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সবাই, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, সবাই কাঁদতে থাকবে, কিন্তু যার মৃত্যু হচ্ছে সে মুস্কি মুস্কি হাসতে থাকবে। আমরা হলাম সৃষ্টি, উনি হলেন স্রষ্টা। স্রষ্টার সাথে সৃষ্টির কখনোই তুলনা হইতেই পারে না। সেই সৃষ্টিকর্তার অর্ডার যদি আমরা না মানি, তাহলে আমাদের শাস্তিটা কি নরমাল হবে না ভয়াবহ হবে? কি ভয়াবহ হবে? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে আমার এখানে শাস্তি বেত্রাঘাত না, চামড়া তোলা না, বেতের আঘাত করা না, বস্ত্রের আঘাত না। আমার হুকুম না মানলে ডাইরেক্ট আগুন, ডাইরেক্ট আগুন। পৃথিবীতে অনেক মানুষ অনেক কষ্টে থাকে, কিন্তু আগুনে পোড়া মানুষদের কি কষ্ট হয়, এটা যদি একটু দেখতে চান, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট আছে, যেখানে শুধু পোড়া মানুষদের চিকিৎসা দেওয়া হয়। এখানে গেলেই দেখবে, যত শাস্তি দুনিয়াতে দেখে, আগুনে পোড়া মানুষের কষ্ট এটা সীমাহীন। পাথর দিলের মানুষ যদি একবার দেখে, সেও ওখানে গিয়ে চোখের পানি ঝরাইতে বাধ্য। আল্লাহ পাক বলেন, আমার হুকুম না মানলে আমি শাস্তি দিব আগুন দিয়ে, জ্বালাবো, পোড়াবো, কিন্তু মরবে না তো। পৃথিবীতে তো কাউকে আগুন দিলে মরে যায়, 10 মিনিট 5 মিনিট কষ্ট করছে, মরার পরে তো আর কিছু না, মরার পরে তো আর কিছু হলো না। মুহতারাম হাজরিন, কিন্তু পরপারে যে আগুনে পোড়াবেন আল্লাহ তাআলা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মৃত্যু আসবে। মানুষ মৃত্যুর খুব আকাঙ্ক্ষা করবে। পৃথিবীতে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই,
যে কোনো মূল্যে। যার একটু টাকা বেশি হয় সে সুস্থ থাকলেও বিদেশে চেক করতে যায়, কেন? যাতে একটু বেশি দিন বাঁচতে পারি। এই তো, এছাড়া তো আর কিছু। যার টাকা নাই সেও যখন অসুস্থ হয় সেও ডাক্তারের কাছে যায়, কেন? যাতে আমার মরণটা একটু ধীরে হয়, একটু পরে হয়। কিন্তু হাজার চেষ্টা করে পৃথিবীর কেউ কোনোদিন বাঁচতে পারবে, অতীতে কেউ পারে নাই, আমরাও পারবো না। পরপারে মানুষ মরতে চাইবে, কিন্তু সেখানে হাজার চেষ্টা করে মরণের কোনো দ্বার উন্মুক্ত নাই। পরপারে মরণ হবে, খুব ডাকবে মৃত্যুকে, আলিঙ্গন করতে থাকবে, বলবে ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই জাতীয় অনেক কথা কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে আল্লাহ যেহেতু সবচাইতে বড়, তার অর্ডার সবচাইতে দামি। আরো একটা কথা বললে তারই পরবর্তী কথা খুব ভালো বুঝে আসবে। দেখেন, এই পাশে স্কুল আছে, আমাদের মাদ্রাসায় কথা বলি, মাদ্রাসা সবার আপন। মাদ্রাসার ভিতরে দুইটা ছেলে মারামারি করতেছে, কিন্তু একটাও মাদ্রাসার ছাত্র না। তাইলে কোন শিক্ষকের সামনে পড়লে শিক্ষক কি করবে? সর্বোচ্চ ধমক দিয়ে তাড়ায় দেবে, এ পর্যন্তই শেষ। কিন্তু যে দুইজন মারামারি করতেছে ওরা যদি মাদ্রাসার ছাত্র হয় তাহলে কি শুধু ধমক দিবে না পানিশমেন্ট দিবে? পানিশমেন্ট দিবে। কেন পানিশমেন্ট দিবে? কারণ উস্তাদের অন্তরে ছাত্রের মায়া আছে। উস্তাদের মূল টার্গেট হলো ছেলেটাকে প্রকৃত যোগ্য একজন মানুষ করে গড়ে তোলা। এই অপরাধের যদি পানিশমেন্ট না দেই তাহলে ও আগামী দিনে আরো বড় অপরাধ করবে, আর এই ছোট্ট অপরাধের পানিশমেন্ট পেলে ও আর আগামী দিনে কোনো অপরাধেই জড়াবে না। এই জন্য দেখবেন পৃথিবীতে মানুষের যত আপন আছে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় আপন কে কে? মা বাবা। এই কথাটা বলতে দেরি করলেন? পৃথিবীতে একজন মানুষের যত আপন আছে এর মধ্যে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় আপন মা বাবা। মা বাবা তাদের অন্তরে সন্তানের মোহাব্বত কলিজার টুকরা বলে। কি বলে? পিতামাতার কলিজার টুকরা হলো সন্তান। এজন্য দেখবেন, এখন অবশ্যই কথাগুলো বোঝা একটু কষ্ট। আমরা যখন ছোট ছিলাম তখন বোঝা সহজ ছিল, এখন তো খাবারের অভাব নেই। ধরে নেন একটা ফ্যামিলিতে 4 জন সদস্য, স্বামী স্ত্রী 2 সন্তান। দুপুরে খাবার খাইতে পায় নাই, সকালে হালকা কিছু খেয়েছে, রাত্রে যে খাবারটা আছে কোন রকম করে 2 জনের হবে, 4 জনের কিছুই হবে। তাহলে সেই ক্ষেত্রে বলুন তো দেখি, এই খাবারটা কি মা বাবা খাবে না ছেলে সন্তানদেরকে দেবে? সবাই কথা বললেন, সবাই তো কথাই বলবে, ছেলে সন্তানকে দেবে। কেন? কারণ বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতে পারলে তৃপ্তি পায়। ধরে নেন এক বাবা বাসায় কোনো খাবার নাই, সকালে পায় নাই, দুপুরে পায় নাই, রাত্রেও খাবার হয় নাই, কিন্তু বাবাকে দাওয়াত করেছে আমাদের সবাই। ওইখানে আবার অনেক আইটেম করছে, সে 15-20 আইটেমের খাবার খেয়ে আসছে, পেটটা তার একদম ফুল ভরা, কিন্তু বাসায় এসে দেখে তার কলিজার টুকরা 2 সন্তান কোনো খাবারই পায় নাই। তাহলে বলুন তো দেখি, সারা রাত কি এই বাবার তৃপ্তির সাথে ঘুম হবে? একটু জোরে বলেন। ঘুম হবে না। বাবা তৃপ্তি করে খেয়েছে, শুধু সন্তানের পেট খালি আছে, তাই বাবার ঘুম হবে না। আর বাবা মা খায় নাই, সন্তান 2 জন খেয়েছে, বাবা মার ঘুম হয়। তাহলে সন্তানের মায়া বাবার অন্তরে কি পরিমাণ, এরপরেও কি বাবা সন্তানদেরকে মারে না? কথা বলেন। কখনো একটু বেশিও মারে, যেমন অপরাধ তেমন শাস্তি। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, বাবা সন্তানের অপরাধের কারণে সন্তানকে পিটায় বটে, গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন সন্তানের আঘাত পড়ে ওর পিঠের উপরে, আর ওই আঘাতটা বাবার পড়ে কলিজার উপরে। বাবাই মারতেছে, কিন্তু সন্তানের স্কিন চামড়ায় পড়ছে, আর বাবার পড়ছে কোথায়? কলিজায়। এই কারণে দেখবেন একটু বেশি বাবা যদি সন্তানকে মেরেছে, বাবা আড়ালে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। বাবা আড়ালে গিয়ে
বসে বসে কাঁদতে থাকে, কাউকে দেখতে দেয় না। ওই যে ছেলেকে যে মারছে তার কলিজায় লাগছে, সইতে পারতেছে না, শাসন করছে, প্রয়োজন ছিল, কিন্তু মায়ার কারণে ঘরের ভিতরে আড়ালে বসে বসে কাঁদে। এই পৃথিবীর 1 কোটি বাবার অন্তরে 1 কোটি সন্তানের জন্য যে মায়া, তার চাইতে আল্লাহর একজন ঈমানদারের প্রতি বেশি মায়া। আর একটু জোরে বলেন না আল্লাহ শুকরিয়া। 1 কোটি বাবার অন্তরে 1 কোটি সন্তানের জন্য যেই পরিমাণে মায়া, তার চাইতে একজন ঈমানদার বান্দার প্রতি আল্লাহর বেশি মায়া। সেই মায়ার কারণেই আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে ডেকে ইনফরমেশন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর সব মানুষকে ডাকেন নাই, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, আদিবাসী, কাউকে বলেন। কাদেরকে বললেন? হে আমার প্রিয় আপনজন। আপনজন কারা? ঈমানদারেরা। কথা বলেন, আপনজন কারা? ঈমানদারেরা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, এই জাতীয় ঈমানদারদেরকে, আপনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার দলের লোকেরা, হে আমার প্রিয়রা, তোমাদেরকে বলছি নাম্বার 1 বর্ডার, 1 নম্বর, তোমরা তো মুমিন, আমাকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, আমার রাসূলের প্রতি বিশ্বাস এনেছো, পরপারের প্রতি বিশ্বাস এনেছো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস এনেছো, কিতাবের প্রতি বিশ্বাস এনেছো, ভিতরে তো ঈমান তোমার আছে। কিন্তু তুমি যদি 100% নিরঙ্কুশ পরপারে মুক্তি পেতে চাও, দহনের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে চাও, 1 নম্বর অর্ডার, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে এখন পুরাটা ঢুকে যাও। তুমি তো মুমিন, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। আমাদের রব কয়জন? কে? সমস্ত রাসূল মিথ্যাবাদী না সত্যবাদী? সমস্ত রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস। মরণের পরে আমাদের আরো একটা জীবন, সেটাই চিরস্থায়ী জীবন। সমস্ত আসমানি কিতাবগুলি সত্য না অসত্য? মহাসত্য। তাহলে আমাদের এই কথাগুলি আমাদের বাইরের না ভিতরে? তার মানে আমাদের ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কি আছে? ঈমান আছে। আর যদি একটা পুঁজি জমাইতে পারো, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমাকে জান্নাতে রিসিভ করতে দেরি করা হবে না। শুধু তাই না, বরং আরেকটা যে আছে, এটা অর্জন করতে যদি তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাও, ইসলামের ব্যাপারে ফার্স্ট ক্লাস যদি ফার্স্ট হয়ে যাও, তাহলে মৃত্যুর সময় তোমাকে তোমার জান্নাতটা দেখায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সবাই, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, সবাই কাঁদতে থাকবে, কিন্তু যার মৃত্যু হচ্ছে সে মুস্কি মুস্কি হাসতে থাকবে। আপনারা কতটুকু জানেন, যে আপনারা দেখেছেন কিনা জানি না, আমার নিজ ফ্যামিলিতে, মানে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমি একাধিক লোককে দেখেছি মৃত্যুর পরে উনি হাসতেছেন। আমার নিজের চোখে দেখেছি মৃত্যুর পরে হাসতেছেন। হাসলে ওনার একটা দাঁত বের হয়ে থাকতো। উনি, আমি দূরে ছিলাম, ওনার মৃত্যু হয়েছে বগুড়াতে। ঢাকা থেকে আসতে আসতে ওনাকে গোসল করেছে, পরে আমাকে দেখাইছে। দেখি যে উনি হাসলে ওনার একটা দাঁত বের হতো, এখনো ওই দাঁতটা বের হয়ে আছে, মানে টোটাল চেহারাটা হাসে। মৃত্যুর সময় সবাই কাঁদতেছে, উনি হাসতেছেন। তাহলে অবশ্যই অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত কিছু সফলতা দেখেছেন, নাইলে এত হাসি কেন? মুহতারাম হাজরিন, এটা কিতাবে আছে। আমরা যদি ওই মানের মুসলমান হতে পারি, ঈমান তো আছে, আলহামদুলিল্লাহ বলেন।
এখন যদি ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যেতে পারে তাহলে এই কাজ হবে। তবে ঢুকতে হবে ইসলামের ভিতরে পুরাপুরি, কিছু ইসলাম আর কিছু অন্যটা এ দুনিয়াতে কোনো জায়গায় চলে না। আমার ছোট ভাই একটা দল করে, উনি যদি এই দল যখন ক্ষমতায় থাকে তখন এই দল করত, আর এক দল যখন ক্ষমতায় যায় তখন ওই দলে ভোট দিল, তাহলে ওর সারা জীবনেও কি কোনোদিন কোনো দল থেকে নমিনেশন পাওয়ার সম্ভাবনা আছে? অথবা আমাকেই ধরে নেন, আমি কিছু সরকারি দল করি, কিছু বিএনপি করি, আবার কিছু কি জামাতের সাথেও আছি। একবার নৌকার ব্যাস লাগাই, আবার দানের শীষের ব্যাস লাগাই, আবার দাড়িপাল্লার ব্যাস লাগাই, আবার লাঙ্গলের ব্যাস লাগাই, খুব ব্যাস লাগায় একেবারে সব দলেরই আগে থাকি, মিছিলের আগে আগে থাকি। বলেন তো দেখি, আগে আগে যতই থাকি, 2-4 হাজার বছরও যদি আমার বয়স হায়াত থাকে, চরিত্র যদি এটা চেঞ্জ না হয়, জীবনে কোনোদিন নমিনেশন পাওয়া কোন দল থেকেই, কথা বলেন, কোন দল থেকেই সম্ভব, কোন দলই দিবে না। সিস্টেম কি? সিস্টেম হলো এই, যেটা আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন, এখনো নাকি ওইটাই করতেছেন, শুনেছি। সেটা হলো, উনি বলেন দলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে, এটাই নিয়ম। দলের ক্রাইসিস পিরিয়ডে কারা দল ছেড়ে অন্যদের সাথে মিলে নাই, তখনও কারা দলকে সাপোর্ট করেছে, দলের প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করেছে। হাজার বাধা ছিল, বিপত্তি ছিল, জীবন যাওয়ার ঝুঁকি ছিল, অ্যারেস্ট হওয়ার ভয় ছিল, কোনো কিচ্ছু তোয়াক্কা করে নাই। ক্রাইসিস পিরিয়ডে দলের সকল কর্মসূচিকে যারা সফলভাবে পালন করেছে, দলের সুদিনে চেয়ারের টিকিট, কথা বলেন না কেন, নমিনেশন তারাই পাবে। দুনিয়াতে ছোট্ট একটা দল, তার নমিনেশন পেতে যদি দলটাকে 100% মানতে হয়, তাহলে মহান রব্বুল আলামিনের ইসলাম জান্নাত পেতে চাইলে তার দল ইসলামের ভিতরে 100% ঢুকতে হয়। কিছু ইসলাম, কিছু অন্য কিছু, এ দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না। কিছু ইসলাম, কিছু অন্য কিছু, এ দিয়ে কখনো জান্নাতের আশা করা যায় না। শুধু মসজিদে ইসলাম, ব্যবসায় আমি আমার মতো, আমি হজে ইসলাম, রাজনীতিতে আমি আমার মতো, আমি রমজান মাসে মুসলিম, রোজাতে মুসলিম, কিন্তু সভ্যতা সংস্কৃতিতে আমি আমার মতো না। এটা তো কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না। এই পদ্ধতিতে জিন্দেগিতেও কোনোদিন 80 বছর হায়াত কেন, 80,000 বছর হায়াত পেলেও নিরঙ্কুশ পরপারে জান্নাতি হওয়ার সম্ভাবনা নাই। আমার কথাগুলো কি আপনাদের বুঝে আসে? খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমরা আলহামদুলিল্লাহ কথা বলি হলো গুনে গুনে, অনেক 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 গবেষণা করে করে কথা বলি। আমাদের একটা কথা, যাতে এই সরকারের বিরুদ্ধেও না যায়, ওই সরকারের বিরুদ্ধেও না যায়। এই সরকারের বিরুদ্ধে গেলেও ঝামেলা, ওই সরকারের বিরুদ্ধে গেলে আরো বড় ঝামেলা। সব দিকে লক্ষ্য রেখে বলতে হবে। তার মানে আমি হক কথা বলবো না, তা হক কথাই বলবো, সেফ কথা বলবো। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা যদি নিরঙ্কুশ মরণের পরে জান্নাতে যেতে চাই, তো আল্লাহ আমাদেরকে আদর করে বললেন, একটা জায়গায় ঢুকে পড়ো, তাহলে তুমি নিরাপদ। সুবহানাল্লাহ বললেন না যে আপনারা, একটা জায়গায় ঢুকে পড়ো, তাহলে তুমি নিরাপদ। কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো, তাহলে তুমি নিরাপদ। আমাদের দেশে কয়েক শ্রেণীর মানুষ ইসলামকে ছোট্ট একটা প্যাকেটে ঢুকাবার ষড়যন্ত্র করছে। কয়েক শ্রেণীর মানুষ, আপনারা গ্রামগঞ্জের মানুষ, কথাগুলো একটু শক্ত হচ্ছে, শক্ত বলতে একটু কঠিন হচ্ছে, তারপরেও বুঝবেন।
এদেশের কিছু চিন্তাশীল গবেষক আছে, বুদ্ধিজীবী আছে, বাকপটু আছে, অনেক এক্সপার্ট, টক শুতে তামাম দুনিয়া তারা কাঁপায়। এরা দেখবেন এদের ভিতরে অনেকে আছে অনেক বড়, কতগুলো ডক্টরেট যে তাদের আছে শেষ নাই। কিন্তু এদের অনেকের থিওরি হলো প্রকৃত ইসলাম হলো সুফিজম। প্রকৃত ইসলাম সুফিজম। একটা ইজমকে ইসলামকে একটা ইজমের মধ্যে ঢুকাই দিতে চাচ্ছে। তাদের ধারণা হলো সুফিজমই প্রকৃত ইসলাম। তার মানে ইসলামের রাজনীতি, ইসলামে অমুক না, ইসলামে অমুক না। তো ইসলাম কি? তো শুধু সুফিবাদ, শুধু সুফিবাদটাই হলো ইসলাম। আর এক গ্রুপ আছে আবার আর এক সিস্টেমের। এতগুলি বলা দরকার নেই, সহজে একটা কথা বলি যাতে আমাদের ঈমান হেফাজত হয়। মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ কখনোই ইসলামকে কোনো প্যাকেটে ঢুকাইতে পারবে না, বরং পৃথিবীর সকল মানুষকে ইসলামের প্যাকেটে ঢুকে দিতে হবে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমরা ইসলামকে প্যাকেটে ঢুকাইতে পারলে অত বড় প্যাকেট হবে না। ইসলামকে কেমনে ঢুকাবো? ইসলাম তো আমার জন্মের আগ থেকে ইসলাম না। অনেক মেজর জেনারেল ফোন দেয়, হুজুর আপনার একটা ওয়াজ শুনেছি, কি বাচ্চা হওয়ার সাথে সাথে নাকি ডান কানে আজান বাম কানে ইকামত দিলে এটা নাকি ঈমানি টিকা দেওয়া হয়, এই বাচ্চারা নাকি পরবর্তীতে আর কোনোদিন নাস্তিক হয় না। তো আমার ওয়াইফ তো এখন প্রেগনেন্ট, আমি তো হাসপাতালে নিয়ে আসছি, তাহলে আমি এখন কি করব? আমি অনেককেই ফোনে ইনফরমেশন করি যে আপনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করেন, যে বাচ্চাটা বের করার পরে মাত্র 4 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবা, আমরা একটা টিকা দেব। ওরা কিন্তু ভয় পাবে, হায় হায় হাসপাতালের ডাক্তার হলাম আমরা, আপনি আবার টিকা দিবেন, তাও না বোঝা তো কে? তো বলবেন যে না, ওই টিকা না, হুজুরদের শিখানো টিকা। কি? ডান কানে আস্তে আস্তে করে আজানের শব্দগুলো শুনায় দিন, বাম কানে আস্তে আস্তে করে ইকামতের শব্দগুলি শুনায় দিন। এটা হলো নিয়ম। জন্মের পরেই যেই বাচ্চার ডান কানে ঢুকলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন রব নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ সবচাইতে বড়, এই আওয়াজ যার কানে ঢুকলো, পরবর্তীতে ওকে পৃথিবীর যে কোনো সভ্যতা সংস্কৃতিতে বড় করেন, ও জীবনেও কোনোদিন আল্লাহ ভোলা হবে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুই কানে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা দিয়ে দিবেন। আমরা তখন এভাবে বলে দিই, ওনারা আবার এই কাজটা করে আমাদেরকে ফোন করে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক উত্তম প্রতিদান দান করুক, আমার বাচ্চা হয়েছে, আমি ডান কানে আজান ইকামত দিয়েছি। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে আমরা কত আপন জনকে কবরে ঢুকায় রাখছি, নামাজও আমরা পড়েছি, কিন্তু ওই নামাজের কি আজান হয়েছিল? ইকামত কি হয়? কেন? জানাজান নামাজের আজান ইকামত নাই কেন? কারণ আজান আর ইকামত পড়তে জন্মের পরেই দেওয়া হয়েছে, এখন শুধু নামাজটা বাকি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইসলাম সম্পর্কে আমাদের যথেষ্ট নলেজ না থাকার কারণে এদেশের লাখ লাখ মুসলমানের আজান হয় নাই, ইকামত হয় নাই, শুধু নামাজটাই হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে তো আগে আজান দিত শুধু ছেলে হইলে, তাও আজান কি কানে না ঘরের দরজায়? কথা বলেন না কেন? টাইম ছাড়া যদি আজান হইতো তাহলে মানুষ মনে করতো যে ওই বাড়িতে বেটা চলছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আজানের ওয়াক্ত ছাড়া আজান, তাহলে মানুষ মনে করতে ওই বাড়িতে বেটা চাল হয়েছে। এই আমাদের আঞ্চলিক কথা বললাম। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি আমার জীবন চলতে, রাষ্ট্র চালাইতে, দুনিয়া চালাইতে, যা কিছু চলতে চাই আর চালাইতে চাই,
সব জায়গাতে ইসলামের স্পষ্ট নীতিমালা আছে। এমনকি দুইটা কথা বললে আপনারা বুঝবেন, এমনকি এই পৃথিবীতে এমন একজন মানুষ কি পাবেন যে যত বড় রাজাই হোক, যত হত দরিদ্র খেটে খাওয়া দিনমজুর রাস্তায় পাশে পড়ে থাকা লোকই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে সুখও আছে, দুঃখও আছে। কথা বলেন, রাজা হইলেই শুধু সুখ, দুঃখ নাই? দুঃখ আছে না নাই বিরোধী দলের নেতাদেরকে জিজ্ঞেস করেন। ও তো আগের রাজা, দুঃখ আছে না নাই? দুঃখ আছে না নাই? যত বড় রাজা হোক তার জীবনে সুখ আছে তো দুঃখ আছে। যত বড় দিন মজুর খেটে খাওয়া রাস্তায় পড়ে থাকা লোক হোক, ওর জীবনেও দুঃখ আছে, তা কোনো না কোনো দিন সুখও আছে। দেখেন, মানুষ সুখ দুঃখ পৃথিবীতে প্রতিটি মানুষকেই টাচ করবে। মানুষ যখন সুখ আনন্দ পায় তখন মানুষ হাসে, মানুষ যখন ব্যথা পায় তখন মানুষ কাঁদে। কিন্তু শরীয়ত ইসলাম এতটাই কমপ্লিট কোড অফ লাইফ, আনন্দ যতই বাদ ভাঙ্গা হোক, সেই আনন্দ প্রকাশ করতে গিয়ে হাসি দেওয়ার অনুমতি আছে, তবে বাদ ভাঙ্গা হাসি দেওয়ার পারমিশন নেই। হাসতে পার যে কোনো সিস্টেমে, শরীয়তের দেওয়া সিস্টেম। যেমন হাসি হলো তিন প্রকার: তাবাসসুম, জেহেক, কাহকাহা। মুস্কি হাসি, জেহেক, আর একটা অট্ট হাসি। যত বড় আনন্দই হোক, আপনার প্রিয় দল আর্জেন্টিনা জিতে গেছে, এর চেয়ে বড় আনন্দ তো মনে হয় আর নাই। বাংলাদেশে যা দেখলাম, যেদিন ফাইনাল খেলা হলো ওই দিন আমার প্রোগ্রাম ঢাকার রাজধানীতে মুগদাতে। মাহফিল শেষ করে যখন আসতেছি, হঠাৎ সামনে দেখি রাজপথে রাত 1টার পর একদম তরুণরা ওই জার্সি পরে পুরা রাস্তা ব্লক করে ফেলেছে। আমরা আর যেতে পারতেছি না। এই যে নাচানাচি করতেছে, বেরি হতে পারতেছি। পরে আর একটা ট্রাক আসলো, একটা বাস আসলো, আর একটা গাড়ি আসলো। তো আমার গাড়িতে আবার ইমার্জেন্সি সাইরেন আছে। তা আমি আমার ড্রাইভারকে বললাম, ইমার্জেন্সি সাইরেন দাও। ইমার্জেন্সি সাইরেন যখন দিয়েছে তখন সরে গেল, সাইড দিলে। একদিন পরে আমি মানে ফেসবুকে গেছি, ফেসবুকে ঢুকছি, মাঝে মাঝে দেখি দুনিয়ার অবস্থাটা কি। সেখানে দেখতে পেলাম সাংবাদিক একজনকে জিজ্ঞেস করছে, কয়েক মহিলাকে, যে আজকে তো তোমাদের প্রিয় দল অবকটা জিতেছে, তো এই মুহূর্তে যদি মেসিকে তুমি কাছে পেতে তাহলে তুমি এই আনন্দে তুমি কি করতে? মেয়েটি তখন তার পাশে ছিল হাজবেন্ড, তার হাজবেন্ডের দিকে তাকায় বলতেছে, ও আমার হাজবেন্ড, তো ও এখানে আছে, তো ও মাইন্ড করতে পারে। ও যদি মাইন্ড না করে তাহলে আমি বলবো মেসিকে যদি এই মুহূর্তে কাছে পেতাম তাহলে আমি তাকে কিস দিতাম, চুমু দিতাম। হাজবেন্ড পাশে। পরে আবার হাজবেন্ডকেও জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রী যে এটা বলছে, এটাকে তুমি কোন ভাবে দেখছো? এগুলা বলা দরকার নাই। তা আমি যেটা বলতেছি যে ওই খেলাতে এত উন্মাদনা দেখাইছে, নারীরা পর্যন্ত মেসির জার্সি পরে রাজপথে বেরিয়ে এসেছে নাচ করতে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম এমন কোন ধর্মের নাম না যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, শেষ ইসলাম। নো, আমি আগেই বলেছি, ইসলামকে কেউ প্যাকেটে ঢুকাইতে পারবো না। ইসলামের প্যাকেটেই আমাদের সবাইকে ঢুকে যেতে হবে। মনে থাকবে তো? যতই বাদ ভাঙ্গা আনন্দ আসুক, হাসি দেওয়ার অনুমতি শরীয়তে আছে। মুস্কি হাসি দাও, সুন্নত হবে, হাসিও হবে, নেকিও হবে। তা যদি না হয় তো একটু দাঁত বের করেই হাসো, কিন্তু নরমাল হাসি দাও। অনুমতি আছে। অট্ট হাসি দিবা, এটা শরীয়তে পারমিশন নেই। শরীয়তে পারমিশন নেই। ধরে নেন কোন এক ফ্যামিলির একজন মানুষ, একটাই কর্মক্ষম ছেলে, একটা বোন, সাতটা বাবা মা। এই একটা ছেলেকে পড়াইতে বাড়ি ভিটা সব বিক্রি করে
এখন থাকে অন্য কারো জায়গায় কুড়ে ঘর উঠায়া। ছেলেটাও মানুষের মতো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ মানে অনেক বড় শিক্ষিত হয়েছে, চাকরিও পেয়েছে, মান্থলি 10 লাখ টাকা তার জন্য বেতন। মাত্র 2 মাস চাকরি করেছে, একটু জায়গা কিনবে ভাব, নিজের জায়গায় একটু ঘর করবে ভাব, ঠিক সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা গেল। বলেন তো দেখি এই দুঃখটা কি সীমাহীন? সীমাহীন দুঃখ, নিঃসন্দেহ। ওই ফ্যামিলির প্রত্যেককে তো হার্ট ফেল করবে। যাকে নিয়ে সব শেষ করলাম, যখন একটু আলো দেখতেছিলাম তখনই সব হারিয়ে ফেললাম। তখন কান্না আসবে স্বাভাবিক, শরীয়ত কানতে অনুমতি দিয়েছেন, কান্না করার অনুমতি দিয়েছেন, চোখ থেকে পানি ঝরাবার অনুমতি দিয়েছেন, বাট বিলাপ করার অনুমতি, কথা বলেন না কেন? বিলাপ করার অনুমতি দেন না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আমার জীবনের যত সেক্টর হতে পারে, যত বন্ধুরা আমার স্তর হতে পারে, সব জায়গাতে ইসলাম স্পষ্ট নীতিমালা আমাকে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আদর করে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা, হে আমার আপনজনেরা, হে ঈমানদারেরা, তোমরা তো তোমাদের অন্তরের ভিতরে আমাকেই জায়গা দিয়েছো, আমার রাসূলদের প্রতি ঈমান এনেছো, আমার দ্বীনকে সত্য বলে বিশ্বাস করেছো, পরপারে আবারও তোমাদেরকে দাঁড় হতে হবে এ কথারও বিশ্বাসের স্বীকৃতি দিয়েছো। এখন আমি তোমাদেরকে বলছি, পরপারের জীবনে নিরঙ্কুশ যদি তুমি জান্নাতি পেতে হতে চাও, মুসিবতে যদি ডুবতে না চাও, আগুনে যদি পুড়তে না চাও, তাহলে বলবো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি পুরাপুরি ঢুকে যাও। তার মানে শুধু মসজিদে ইসলাম না, শুধু ঈদগাহ মাঠে ইসলাম না, শুধু রমজান মাসে মুসলিম না, বাজারে গেলেও ইসলামের নীতি মানো, রোডে হাঁটতে গেলে ইসলামের নীতি মানো, তুমি যখন কাপড় খরিদ করতে যাবে তখনও ইসলামের নীতি মানো, তুমি কারোর সাথে কথা বলতে যাবে ইসলামের নীতি মানো, তুমি জুতা পরতে যাবে, জুতা খুলতে যাবে, ইসলামের নীতি মানো। উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি কাউকে মোহাব্বত করতে যাবে ইসলামের নীতি মানো। ইসলাম কাকে মোহাব্বতের পারমিশন দিয়েছে, কাকে অল্প মোহাব্বত করতে বলেছে, কার সাথে শুধু সুসম্পর্ক রাখতে বলেছে, কার সাথে অন্তরের সম্পর্ক রাখতে বলেছে, কার সাথে শত্রুতা রাখতে বলেছে, বলে নাই? কথা বলেন, বলে নাই? হাদিসে পাকের মধ্যে এসেছে 4 গুণ যার ভিতরে আসে সে হলো মুমিন, পরিপূর্ণ মুমিন। কাউকে দেয় তো আল্লাহর ওয়াস্তে দেয়, তাহলে দেওয়ার নির্দেশও ইসলামে আছে। না দেয় আল্লাহর ওয়াস্তে দিয়ে দেওয়া থেকে বিরত থাকে, তাহলে না দেওয়ার নীতিও ইসলামের মধ্যে আছে। কাউকে মুহাব্বত করে তো আল্লাহর জন্যই করে, তাহলে ভালোবাসার অপশন ইসলামের মধ্যে আছে। কারোর সাথে শত্রুতা রাখে তাও আল্লাহর ওয়াস্তে, তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে শত্রুতারও অপশন আছে, মুহাব্বতের অপশন আছে, শত্রুতার অপশন আছে, দেয়ার অপশন আছে, দেয়া থেকে বিরত থাকার অপশন আছে। আমরা ইসলাম কতটুকু চিনেছি, কি বুঝেছি? 3 অক্ষর পড়ে আলেমের উপরে ভাব দেখাও, 3 অক্ষর পড়ে আলেমের উপরে ভাব দেখাও মিয়া। ইসলামের 1 কোটি ভাগের 10 ভাগও তোমার জানা হয় নাই। চ্যালেঞ্জ করলাম, আমি তো ছোট হুজুর, আমি তো ছোট হুজুর, তাই চ্যালেঞ্জ করলাম। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, আপনার আমার অতি আপন। যেই কথাগুলি বললে আমল করলে আমি আপনি মরার পরে নিরঙ্কুশ জান্নাতে যেতে পারব, সেই ফর্মুলাটা আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আজকে দেখেন মুসলিম সমাজের তরুণ তরুণীদের অবস্থা বড় জটিল, যুবকদের অবস্থাও বড় জটিল।
কে কাকে চয়েস করে, কে কার সভ্যতা মানে, কে কার সংস্কৃতিতে চলে, কে কাদের কি বলে ডিজাইন মানে, এর কোনো ইয়ত্তা নাই। কালিমা আছে, ইমান আছে, মসজিদে নামাজ হলে আজানে যাই, এটা আমার মুক্তির জন্য যথেষ্ট নয়। আল্লাহ বললেন পুরাটা ঢুকতে হবে। এক সময় লাঙ্গল, আবার দানের শীষ, আবার নৌকা, আবার দাড়িপাল্লা। ওর কপালে কোনোদিন কি নাই? নমিনেশন নাই। কথা বলেন না কেন? ওর কপালে মেম্বারি নমিনেশন, ওর কপালে নাই। এমপির নমিনেশন মিলবে কার? দুঃখে সুখে, ভালো অবস্থাতে, ক্রাইসিস পিরিয়ডে যে একটা ধরে থাকে, সে কোনো না কোনো একদিন এমপি হতে পারবে। ঠিক তদ্রূপ ইসলামকেই ধরে থাকতে হবে। আর কোন সংস্কৃতি, আর কোন সভ্যতা, আর কারো প্রেম অন্তরের ভিতরে ঢুকাবার কোনো পারমিশন নেই। যদি কারো প্রেম আমার অন্তরে ঢুকে যায়, আল্লাহ পাকের রসুল বলেছেন আল্লাহকে আল্লাহ বলে রসুলকেও স্বীকার করি, কিন্তু মোহাব্বত করলাম অন্য কাউকে। নবীজি বলেন তুমি যাকে মোহাব্বত করো পরপরে তোমাকে তার সাথে দাঁড় করায় দাও। এখন আমার বাংলাদেশের নেইমার আর মেসি ভক্তদের কি হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার বাংলাদেশের নেইমার আর মেসি ভক্তদের কি হবে? পুরুষেরা তো নেইমার আর মেসির জার্সি শরীরের ভিতরে জড়াইছে, মেয়েরাও জড়াইছে, মেয়েরাও পড়েছে নেইমার আর মেসির পোশাক। কি হবে এদের? কি হবে এদের? মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, একটা ঘটনা বললে আপনারা সবাই বুঝবেন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে অনেক বড় বড় আলেম চলে গেছেন, তাদের ভিতরে একজন ফকিহ, একজন হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন নাই? আপনারা তো শুনবেন, কারণ ঘরের এই পাশে মাদ্রাসা, ওই পাশে মাদ্রাসা, ওই পাশে মাদ্রাসা, ভাতিজা আলেম, ভাই আলেম, ভাইগনা আলেম, তারপরে চাচা আলেম, ফুপা আলেম, একটু দূর সম্পর্কে আর একজন আলেম। কিন্তু গিয়ে দেখেন লালমনিরহাট, গিয়ে দেখেন কুড়িগ্রাম, গিয়ে দেখেন ইসের পঞ্চগড়, সেখানকার মানুষ আশরাফ আলী থানভীর নাম তো দূরের কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও জানে না। সেখানকার মানুষ কালেমাও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। সেখানে দলে দলে মানুষদেরকে খ্রিস্টান বানানো, দলে দলে খ্রিস্টান বানানো। আলহামদুলিল্লাহ, আমার মসজিদের সাবেক সেক্রেটারি, আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ভাই, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করবে, সকল মুসিবত থেকে তাকে মুক্তি দান করবে। আল্লাহ পাক ভাইকে সম্পদও দিয়েছেন, উনি দ্বীনের রাস্তায় ব্যয়ও করতেছেন। ওই অঞ্চলগুলাতে মুসলিম যাতে মুসলিম থাকতে পারে, খ্রিস্টান কাদিয়ানি না হয়, প্রান্তিক এরিয়াতে নিজের টাকা ব্যয় করে উনি ওখানে মুসলিম মাদ্রাসা করে দিচ্ছেন, মক্তব করে দিচ্ছেন, বেতন নিজের পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন।